হালিম মসলা। আর সেটা যদি হয় বাসার কিন্তু দোকানের মতো ফ্লেভার। যেহেতু কোরবানি আসতেছে অবশ্যই আমাদের হালিম বানাতে হবে। চলেন হালিম মসলাটা শেয়ার করি। ১ টেবিল চামচ সবুজ এলাচ, ১ স্পুন কালো এলাচ, ১ স্পুন পরিমাণে জয়ফল, আস্ত একটা জয়ত্রী, গোটা কয়েকটা শুকনা মরিচ, ২ টুকরা দারুচিনি, ১ স্পুন ব্ল্যাক পেপার, ১ স্পুন সাদা সরিষা, ১ স্পুন কালো সরিষা, ১ স্পুন সৌফ, ১ স্পুনের একটু কম লং, ১/২ স্পুনের থেকে একটু বেশি মেথি, ২ টেবিল স্পুন জিরা, ১ টেবিল স্পুন ধনে। সবকিছু উপকরণ কিন্তু রেডি। এরপরেও কিন্তু আরো কিছু উপকরণ যাবে বাট পরের পার্টে। সবকিছু আমি ভালো করে ভেজে নিব হালকা করে মিডিয়াম টু লো ফ্লেম দিয়ে। যে মসলাগুলো একটু বড় বড় সেই মসলাটা আগে ভেজে নিয়ে তারপর যে মসলাগুলি ছোট ছোট মানে জিরা সরিষা এগুলোই ঠান্ডা হলে ব্লেন্ড করে নিব। ব্লেন্ডার হয়ে গেলে মানে পাউডার হয়ে গেলে এর মধ্যে ৩ টেবিল চামচ পরিমাণে পাপরিকা, ২ টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়া, ১ টেবিল চামচ পরিমাণে চাট মসলা, ১ টেবিল চামচ পরিমাণে আদার পাউডার আর ২ টেবিল চামচ মরিচের গুঁড়া মানে ঝাল মরিচের গুঁড়া সবকিছু ভালো করে মিক্স করলেই হয়ে যাবে হালিম মসলা। এই মসলাটা কিন্তু আপনারা ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন নরমাল ফ্রিজে।